আজ আমি আপনাদের শোনাব একটি রহস্যময় গল্প, যার নাম অভিশপ্ত পুকুর। এই গল্পে আছে দুই বন্ধুর কথোপকথন, যেখানে একজন ভয় পাচ্ছে আর অন্যজন সাহস দেখাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল চলুন শুনি। বিকাশ আর অমিতের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। দুজনেই কলেজে পড়ে, কিন্তু তাদের স্বভাব একদম আলাদা। বিকাশ সাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়, আর অমিত একটু ভীতু প্রকৃতির, যে কোনো অজানা জায়গায় যেতে ভয় পায়। সেদিন সকালে বিকাশ অমিতকে ফোন করল। অমিত শোন, আগামী সপ্তাহে আমরা চন্দালপুরে যাব। সেখানে একটা পুরনো পুকুর আছে, খুবই সুন্দর জায়গা। অমিত চমকে উঠল। চন্দালপুর? সেই জায়গাটা তো ভুতুড়ে বলে শুনেছি, সেখানে কেউ রাতে যায় না। বিকাশ হেসে বলল, আরে পাগল, এসব কুসংস্কার। আমি গত মাসে গিয়েছিলাম, কিছুই হয়নি। জায়গাটা দারুণ সুন্দর, পুকুরের পাশে বসে চা খেতে খুব ভাল লাগে। কিন্তু অমিতের মন থেকে ভয়টা যাচ্ছিল না। সে বলল, বিকাশ, আমার দাদু বলতেন ওই পুকুরে নাকি একসময় কেউ ডুবে মরেছিল, তারপর থেকে ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কি রকম ঘটনা? বিকাশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। অমিত গলা নামিয়ে বলল, রাতের বেলা নাকি পুকুর থেকে কান্নার আওয়াজ আসে, আর কেউ যদি একা একা সেখানে যায় তাহলে সে আর ফিরে আসে না। বিকাশ জোরে হাসল। অমিত, তুই এখনো এসব বিশ্বাস করিস? এগুলো সব গ্রামের মানুষের বানানো গল্প। আসলে ওই পুকুরটা একটু গভীর, তাই হয়তো কেউ সাঁতার জানতো না বলে ডুবে গিয়েছিল। এতেই ভূতের গল্প বানিয়ে ফেলেছে। অমিত এখনো সন্ধিয়ান। তাহলে রাতের বেলা কান্নার আওয়াজের কি ব্যাখ্যা? হাওয়ার শব্দ হবে, অথবা কোনো পাখির ডাক। রাতের নিস্তব্ধতায় সব আওয়াজই ভয়ঙ্কর লাগে। বিকাশ যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল, কিন্তু অমিতের মনে এখনো সন্দেহ। বিকাশ, তুই যদি এত নিশ্চিত, তাহলে রাতের বেলা যাবি? বিকাশ একটু থেমে বলল, রাতে কেন? দিনের বেলায় তো যেতে পারি। সূর্যের আলোতে জায়গাটা আরো সুন্দর দেখায়। অমিত বুঝল যে বিকাশও আসলে রাতে যেতে একটু ভয় পাচ্ছে। সে বলল, দেখ, তুইও আসলে ভয় পাচ্ছিস, তাহলে আমাকে কেন জোর করছিস? আমি ভয় পাচ্ছি না, শুধু দিনের বেলা যাওয়াটা বেশি নিরাপদ, রাস্তা দেখতে সুবিধা হয়। বিকাশ নিজেকে সামলে নিল। অমিত ভাবল একটু, তারপর বলল, ঠিক আছে, যদি দিনের বেলা যাস তাহলে আমিও যাব, কিন্তু সূর্য ডোবার আগেই ফিরে আসতে হবে। বিকাশ খুশি হয় বলল, চমৎকার, তাহলে আগামী শনিবার সকাল 10টায় তোর বাড়ি থেকে বের হব, সাইকেল নিয়ে যাব। আর একটা কথা, অমিত বলল, আমরা দুজনে একসাথেই থাকব, কেউ একা কোথাও যাবে না। অবশ্যই, আমরা সবসময় একসাথে থাকব, বিকাশ আশ্বাস দিল। ফোন রাখার পর অমিত ভাবতে লাগল, সত্যিই কি চন্দালপুরে কোনো ভূত আছে, নাকি এগুলো শুধুই কুসংস্কার? তার মনে পড়ল দাদুর বলা গল্পগুলো। দাদু বলতেন ওই পুকুরে একসময় একটি যুবতী মেয়ে আত্মহত্যা করেছিল। প্রেমে ব্যর্থ হয়ে সে পুকুরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই নাকি ওই পুকুরে অশান্তি। কিন্তু বিকাশের কথাও ঠিক, হয়তো এগুলো সব মানুষের কল্পনা। আধুনিক যুগে এসব ভূতপ্রেতের গল্প বিশ্বাস করা উচিত নয়। অমিত ঠিক করল, সে যাবে, কিন্তু খুব সাবধানে থাকবে। শনিবার সকালে বিকাশ অমিতের বাড়িতে পৌঁছালো। দুজনে সাইকেল নিয়ে রওনা দিল চন্দালপুরের দিকে। রাস্তায় যেতে যেতে বিকাশ বলল, দেখবি জায়গাটা কত সুন্দর, আর তোর সব ভয় কেটে যাবে। অমিত মনে মনে প্রার্থনা করতে লাগল যেন কিছু খারাপ না ঘটে, কিন্তু তার হৃদয়ে একটা অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ডাকছে চন্দালপুরের দিকে।